হ্যালো আসসালামু আলাইকুম। বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছে সেটাই হচ্ছে একটু পরে দেখতে পারবেন। তো আমি এই যে চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। তো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসলেই মানুষ ভাবে যে এখানে আসলে শপিং করতে আসে বা হচ্ছে মোবাইল ফোন কিনতে আসে, যেখানে হচ্ছে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোনের দোকানও বলা যায় এখানে, যেখানে আপনি হচ্ছে অফিসিয়াল আনঅফিসিয়াল সব ফোনই পেয়ে যাবেন। তো আমি হচ্ছে আজকে আছি বাংলাদেশের সবচেয়ে দামি ফোন কেনার জন্য, যেই ফোনটা বর্তমানে হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে এবং হচ্ছে এই ফোনটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি ফোন। এর চাইতে দামি ফোন হয়তো আর নেই এই আমার জানা মতে, তো হয়তো থাকতে পারে, যেটা হচ্ছে আমি জানি না, সেটা হচ্ছে আপনারা কমেন্টে জানিয়ে দিন। বসুন্ধরার মধ্যে ঢোকার সাথে সাথে হচ্ছে আপনি পেয়ে যাবেন মোবাইল সিটি, যেখানে হচ্ছে বেসমেন্ট 1 এবং হচ্ছে বেসমেন্ট 2 দুইটা সেক্টর আছে। তো বেসমেন্ট 1-এ হচ্ছে আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশের সকল অফিসিয়াল ফোনের শোরুম, যেখানে হচ্ছে আপনি নানা ধরনের অফিসিয়াল ফোন পাবেন, স্যামসাং থেকে শুরু করে রিয়েলমি, ওপ্পো, ইনফিনিক্স যাই আসে না কেন। তো আমি হচ্ছে যেহেতু স্যামসাং S24 আলট্রা ফোনটা কিনতে আসছি, তো আমি হচ্ছে স্যামসাংয়ের শোরুমে ঢুকে গেলাম। ঢোকার সাথে সাথে হচ্ছে দেখলাম যে S24 আলট্রা আমার চোখের সামনেই ভাসছে। তো দেখেই হচ্ছে খুব ভালো লাগতেছিল। তো আমি হচ্ছে দাম জিজ্ঞেস করলাম, তো দাম শোনার সাথে সাথে হচ্ছে আমি অবাক হয়ে গেলাম। তো দাম হচ্ছে চাইছিল 2,45,000 টাকা, সম্ভবত 2,40,000 হলে ছেড়ে দিত। তো যেহেতু আমার হচ্ছে বাজার এত নাই, তো আমি হচ্ছে অফিসিয়াল ফোনটা আসলে কেনার সামর্থ্য আমার নাই। তো আমি হচ্ছে ভাবতেছিলাম যেহেতু অফিসিয়াল আর আনঅফিসিয়াল দুইটাই সেম, তো দরকার নাই অফিসিয়াল ফোন কেনার। তো অফিসিয়াল ফোন কিনতে গেলে হয়তো আপনি 1 বছরের ফোনের গ্যারান্টি এবং হচ্ছে অনেক কিছুই পাইতেন। তো আমি হচ্ছে চলে যাবো এখন বেসমেন্ট 2-তে, যেখানে হচ্ছে পেয়ে যাবেন বাংলাদেশের সকল আনঅফিসিয়াল ফোনের শোরুম। এখানে হচ্ছে আপনি অনেক কম দামের মধ্যেই নানা ধরনের অথেন্টিক ফোন পেয়ে যাবেন, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আনঅফিসিয়াল মোবাইল মার্কেট। এখানে হচ্ছে আপনি ওপ্পো থেকে শুরু করে ইনফিনিক্স, তারপর হচ্ছে আইফোন S24 আলট্রা, তারপর স্যামসাংয়ের যত ফোনই আসে না কেন সবই পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ এবং হচ্ছে অ্যাক্টিভ দুইটাই পেয়ে যাবেন। তো ইনঅ্যাক্টিভ কিনতে গেলে হচ্ছে একটু দামটা একটু বেশি পড়বে, আর হচ্ছে অ্যাক্টিভ যদি ফোন কিনেন তাহলে একটু কম প্রাইসের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে অনেক দোকান আছে। তো আমি যেহেতু ইনঅ্যাক্টিভ এবং হচ্ছে স্যামসাং S24 আলট্রা ফোনটা কিনবো, তো আমি হচ্ছে এখানে সব জায়গায় খুঁজতেছিলাম, যেটা হচ্ছে আমি খুঁজে পাচ্ছিলাম না। সব জায়গায় দোকানে জিজ্ঞেস করার পরেও দেখতেছিলাম যে দামের সাথে হচ্ছে আমার বাজেটের কোনো মিল নাই। তো আমি যে বাজেটটা শুনে আসছিলাম এখানে ফোনটা কেনার জন্য, তো এখানে দেখলাম যে দামটা আসলে বাইরে গেছে। দাম শুধুমাত্র 1,000 বাড়ছে এরকম না, দামটা হচ্ছে প্রায় 1 থেকে 4,000 টাকা এরকমও বাড়ছে। আবার অনেকে দেখলাম আরও বেশি বলতেছে। তো টোটাল হচ্ছে অনেক দাম বলতেছে। তো আমি হচ্ছে ফোন খুঁজতেছিলাম, তো চারপাশে দেখি ভালোই মানুষ আছে। তো আপনি যদি বসুন্ধরা সিটিতে আসবেন তো দেখতে পাবেন যে এখানে হচ্ছে অনেক দোকান আছে। তো অনেক খোঁজাখুঁজির পরে হচ্ছে আমি পেয়ে গেলাম রাকিব ইলেকট্রনিক্স, যেখানে হচ্ছে আমি আমার ফোনটার দাম অনুযায়ী আমি সন্তুষ্ট এবং আমি হচ্ছে তার থেকে ফোনটা হচ্ছে নিয়ে নিলাম। তো আমি দেখে দিচ্ছি যে আমি কোন দোকান থেকে ফোনটা কিনেছি। তো রাকিব ইলেকট্রনিক্স, তো এই দোকানটা থেকে হচ্ছে আমি এই ফোনটা হচ্ছে নিয়ে নিই। তো আমি হচ্ছে ফোনটা এখন আনবক্সিং করব। তো ফোনটা হচ্ছে আনবক্সিং করার সময় আমি হচ্ছে আমাকে লোকটা দেখাই দিচ্ছিল যে কীভাবে আনবক্সিং করবে, এবং হচ্ছে আমার আইফোনটা নিয়ে সে হচ্ছে ভিডিও করতেছিল। তো আমি আনবক্সিং করতেছিলাম। তো আসলে আনবক্সিং করার সময় খুবই ভালো লাগতেছিল, কারণ হচ্ছে এটা হলো বাংলাদেশের সবচেয়ে দামি ফোন, যেটা হচ্ছে এখন আমি আনবক্সিং করতেছি। তো এটা আসলে একটা স্বপ্নের ফোন। তো আসলে এই ফোনটা আমি যে আনবক্সিং করতে পারবো বা আমার ধারা যে আল্লাহ তাআলা এটা আনবক্সিং করাবে, সেটা আসলে কখনো ভাবি নাই। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি এই ফোনটা আনবক্সিং করতে পারছি। তো এটা আমরা হাতে নিয়ে রাখছি। তো এখন হচ্ছে এই ফোনটা দেখাচ্ছি যে উনি হচ্ছে ক্যাশ মেমো লিখতেছে। তো আমি ফোনটা আবার একটু দেখাই দিই। তো এই যে S24 আলট্রা, তো আমি হচ্ছে আনবক্সিং করে দিয়েছি। তো ওনাদের দোকানে দেখলাম মোটামুটি খুব ভালোই কাস্টমার আছে, যেহেতু ভালো বেস্ট প্রাইসে হচ্ছে ওনারা পণ্যগুলো সেল করে। তো আমি হলো ব্যাগ থেকে হচ্ছে টাকার বান্ডিলটা দিয়ে দিলাম। তো এই দেখেন কতটাগুলো টাকা আছে এখানে, কত টাকা আছে ভাই বানান। তো এখানে হচ্ছে প্রায় 1 লাখ টাকার মতো আছে, আর বাদ বাকি টাকাগুলো হচ্ছে আমি বিকাশ থেকে দিয়েছিলাম। তো এই যে উনি হচ্ছে টাকাগুলো গুনতেছে। তো আসলে এইগুলো হচ্ছে অনেক কষ্টেরই টাকা বলা যায়। তো এই টাকাগুলো হচ্ছে আমার কাছে অনেক দিন ধরেই গচ্ছিত ছিল, যেটা হচ্ছে আমি জমাইছিলাম। তো জমানোর পরে হচ্ছে এই টাকাগুলো একসাথে করে হচ্ছে এখন এই ফোনের আলোকে দিয়ে দিচ্ছি। তো যেটা হচ্ছে আসলে ভালো লাগতেছে ফোনটা কেনার জন্য, কারণ হচ্ছে যেহেতু এই ফোনটা বাংলাদেশের সবচেয়ে দামি ফোন এবং হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে এই ফোনটা। তো এই ফোনটা কিনতে পেরে আসলে খুবই নিজেকে অনেক ভালো লাগতেছে। তো যদিও ফোনটা আসলে আমার কিনা সেটা হচ্ছে লাস্টে গিয়ে বলবো। তো ফোনটা যেহেতু আমি আনবক্সিং করছি বা হচ্ছে আমি টাকা দিলাম, সব কিছু আমি করতেছি, তো আসলে সবাই ভাবতেছে যে হয়তো ফোনটা হয়তো আমার। তো আসলে লাস্টে যা বলবো ফোনটা কি আসলেই আমার নাকি ফোনটা হচ্ছে অন্য কারো। তো ফোনটার টাকাগুলো হচ্ছে উনি গুনতেছে। তো গুনার সাথে সাথে দেখলাম যে আসলে সবগুলো টাকা হচ্ছে এই টাকাগুলো হচ্ছে আমার কাছে প্রায় 3 মাস যাবত ছিল ওই টাকাগুলা।
তো এই টাকাগুলো হচ্ছে সে গুনতেছে আর আমি হচ্ছে ফোনটা দেখতেছি। তো আমার ফোনটা ছিল হচ্ছে ভিয়েতনাম ভেরিয়েন্টের, তো 12/256 GB, যেটা হচ্ছে ডুয়েল সিম এবং হচ্ছে একটা হচ্ছে আপনার ই সিমও আছে, মানে হচ্ছে টোটাল 3টা সিম, যেখানে হচ্ছে 2টা ফিজিক্যাল সিম আপনি নর্মালি ইউজ করতে পারবেন এবং হচ্ছে একটা হচ্ছে আপনি ই সিম, যেটা হচ্ছে যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে আমি ফোনটা টাকা শোধ করে তারপর হচ্ছে আমি চলে আসলাম এই যে রাকিব ইলেকট্রনিক্স থেকে ফোনটা নেওয়ার পরে। তো আমি হচ্ছে এখন খুঁজতেছি যে যেখান থেকে হচ্ছে আমি চার্জারটা এবং হচ্ছে আমি প্রোটেক্টর এগুলো হচ্ছে কিনতে পারবো, প্রোটেক্টর এবং হচ্ছে পলি যেখানে লাগাতে পারবো। তো আমি একটা দোকানে ঢুকে গেলাম, তো যেখানে হচ্ছে আমি এই যে প্রোটেক্টর হচ্ছে লাগাইতেছি। তো প্রোটেক্টর লাগানোর জন্য হচ্ছে নাকি অনেক দাম। তো আসলে যেই ফোনের দাম যত বেশি সেই ফোনের আদার্স যেই প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার হয় সেগুলো আসলে অনেক দামি। তো এই প্রোটেক্টরের দামটা নাকি হচ্ছে প্রায় 500 টাকা। তো আসলে আমি জানি না এটা আসলে কি প্রোটেক্টর যেখানে হচ্ছে 500 টাকা দাম। তো এটা নাকি হচ্ছে প্রোটেক্টর নাকি উপর দিয়ে হচ্ছে নাকি আপনার কি বলে কাজ করবে, ফিঙ্গারপ্রিন্টটা কাজ করবে, তার জন্য হচ্ছে এটার এত দাম। তো এই দোকান থেকে হচ্ছে আমি প্রোটেক্টরটা এবং হচ্ছে আমার যে চার্জার আছে, তো চার্জার 45 ওয়াটের যে ফাস্ট চার্জার 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হবে, সেই চার্জারটা হচ্ছে আমি কিনে ফেললাম। তো সবাইকে হচ্ছে আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে এখান থেকে আমি পলিটাও লাগাই নিলাম। তো যেই পলিটা লাগাইলাম এই পলি এবং হচ্ছে প্রোটেক্টর সবগুলোই হচ্ছে নতুন ফোনের সাথে কিনে ফেলবেন, যাতে হচ্ছে আপনার ফোনটা সুন্দর থাকে এবং হচ্ছে নতুন থাকে, যাতে হচ্ছে আমার ফোনটা সহজে নষ্ট না হয়ে যায় এবং হচ্ছে কোনো স্ক্র্যাচ না পড়ে। তো আমি হচ্ছে সেই বিবেচনা করে হচ্ছে ফোনটা সব কিছু কিনে আগে লাগাই ফেললাম, তারপর হচ্ছে ফোন কিনে বের হয়ে গেলাম। তারপর সব এখন হচ্ছে মজার কথাটাও শেয়ার করি, সেটা হচ্ছে যে এই ফোন কেনার সাথে সাথে যেই দোকান থেকে আপনি হচ্ছে ফোন কিনবেন সেই দোকান থেকে কখনোই আপনি চার্জার কিনবেন না। তো আমার কাছ থেকে হচ্ছে অরিজিনাল চার্জার যেটা সেটা হচ্ছে চাইছিল 5000। তো বাদ বাকি হচ্ছে আমি অন্য দোকান থেকে চার্জারটা কিনে হচ্ছে একটু কম দামের মধ্যেই পেয়েছি। তো সবাই হচ্ছে যখন ফোন কিনবেন, ফোন যেই দোকান থেকে কিনবেন সেই দোকান থেকে ভুলেও চার্জার এবং হচ্ছে বাদ বাকি যে জিনিসপাতিগুলো আছে, ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেগুলো হচ্ছে ওই দোকান থেকে ভুলেও কিনবেন না। তো আশা করি আমার কাছে এই ভিডিওটা ভালো লাগছে এবং হচ্ছে এই ফোনটা হচ্ছে আমার না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।